মার্চ 2025 সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ মার্চ 2025 সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকবে। সম্পূর্ণ মার্চ মাসে নবগ্রহ কোথায় দৃষ্টি ফেলবেন, কোথায় কোথায় অবস্থান করবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কে ডিটেলসে আলোচনা করব অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মার্চ মাসের একদম শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ, আপনাদের সপ্তম ভাবে আপনাদের রাশির লর্ড রবি এবং শনি, একই সাথে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন শুক্র, রাহু এবং বুধ, দশম ভাবে দেবগুরু বৃহস্পতি, আর একাদশ ভাবে ট্রানজিট করছেন মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড রবি, আর রবি কোথায় অবস্থান করছেন? রবি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। কতদিন? 15 মার্চের আগে পর্যন্ত। 15 মার্চের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন। সপ্তম ভাবে রবির অবস্থান ভালো থাকছে। তো 15 মার্চের মধ্যবর্তী সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই, তবে একটা প্রবলেমও থাকছে। কোন দিক থেকে? আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ এবং আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। তো সম্পূর্ণ মার্চ মাসে চোখ, কান, গলা সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনাদের থাকতে পারে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। মুখের দিক থেকেও কিছু প্রবলেম আপনাদের থাকতে পারে, আর যেটা বাড়তে পারে 15 মার্চের পরবর্তী সময়। 15 মার্চের পর থেকে পরবর্তী এক মাস, এই সময় রবি আপনাদের যেহেতু অষ্টম ভাবে অবস্থান করবেন, এই সময় কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। একই সাথে আপনাদের সেকেন্ড হাউসে কেতু গ্রহ অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো সিংহ রাশির মানুষেরা আছেন, পারিবারিক দিকটা কিন্তু আপনাদের খুব ভালো থাকবে না মার্চ মাসে। মার্চ মাসে পারিবারিক দিক নিয়ে একটু প্রবলেমে আপনাদের থাকতে হতে পারে। কেতু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ পরিবার স্থানে অবস্থান করছেন, তো পরিবারের মানুষদের মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। পারিবারিক যে কোনো দিক থেকে প্রবলেম আসতে পারে। বুধ যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে, পরিবারের মানুষদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারবেন। তো ওভারঅল পারিবারিক দিক নিয়ে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে সম্পূর্ণ মার্চ মাসে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউস কোনোভাবেই ভালো থাকছে না মার্চ মাসে। তো সেভিংস এর প্রতি কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। অতিরিক্ত খরচ যাতে বন্ধ করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। অর্থনৈতিক দুশ্চিন্তা কিন্তু কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে মার্চ মাসে। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, তবে শুক্র গ্রহ কিন্তু অষ্টম ভাবে তুঙ্গস্থ রয়েছেন। মীন রাশিতে সবসময় শুক্র গ্রহ এক্সঅল্টেড অর্থাৎ উচ্চস্থ থাকেন। তো শুক্র যেহেতু উচ্চস্থ রয়েছে, তো থার্ড হাউসের পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। বিশেষ করে তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। কারণ থার্ড হাউস থেকেই এই সমস্ত দিকগুলোকে বিচার করা যায়। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাবেন। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে কোনো বিষয় নিয়ে যাতে দ্বন্দ্ব বিবাদ না হয় সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। কারণ শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছেন। তো আপনার ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে, কারণ এই সমস্ত দিকগুলোকেই থার্ড হাউস থেকে বিচার করা হয়। তো থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ যেহেতু এক্সঅল্টেড রয়েছেন, সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। রাহুর সাথে যেহেতু অবস্থান করছেন, তো ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে।
এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। একাদশ ভাবে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? একাদশ ভাব থেকে আমাদের সাকসেসকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো এখানে ফোর্থ হাউস যেহেতু ভালো থাকছে, তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, কিছু রেনোভেশন যদি করতে চান, গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান, অথবা এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। প্রপার্টির দিকটা ওভারঅল আপনাদের ভালোই থাকবে সম্পূর্ণ মার্চ মাসে। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। মায়ের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকে যেমন আপনি মুক্তির পথ দেখবেন, একই সাথে আপনার সাথে আপনার মায়ের কিন্তু বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে কোনো প্রবলেম থাকলে তার থেকেও আপনার মা অবশ্যই মুক্তির পথ দেখবেন মার্চ মাসে। এবার এডুকেশন, আপনাদের ফোর্থ হাউস যেহেতু ভালো থাকছে, ফোর্থ হাউসের লর্ড আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, তো পড়াশোনাও আপনাদের ভালো চলবে। পড়াশোনার দিক থেকে ওভারঅল সাকসেসকে দেখাচ্ছে সম্পূর্ণ মার্চ মাসে। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনারা সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন। কোনো এক্সাম যদি থাকে আপনি ভালো ফল করতে পারবেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো মার্চ মাসে ওভারঅল এডুকেশনের জায়গাটাও আপনাদের ভালোই থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তবে শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন, তবুও দশম ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য খুব বেশি কিছু নেগেটিভ ফলদায়ক হবেন না। তো রিলেশন আপনাদের ভালো থাকবে, রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। শুধু আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, বাদ বাকি ওভারঅল আপনাদের রিলেশনের জায়গাটা ভালোই থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের ফ্যামিলি প্ল্যানিং হতে পারে, সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। তো সন্তানকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না সম্পূর্ণ মার্চ মাসে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে, সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেব কোথায় অবস্থান করছেন? সপ্তম ভাবেই অবস্থান করছেন। সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। শনির দৃষ্টি যেখানে পড়ে সেই সংক্রান্ত দিক থেকে প্রবলেম যদিও তৈরি হয়, তবে শনিদেব যেখানে অবস্থান করেন, বিশেষ করে নিজের ঘরে যদি অবস্থান করেন, সেক্ষেত্রে পজিটিভ ফলদায়ক অবশ্যই হয়ে থাকেন। বর্তমানে শনিদেব মার্গীয় রয়েছেন। তো আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকবে, দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে 15 মার্চের আগে পর্যন্ত এই সময়টাতে একটা প্রবলেম যেটা থাকবে, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন, কখনো কখনো একটু ইগো আপনি লক্ষ্য করতে পারেন। তো এই দিকটা একটু সামলে চলবেন, বাদ বাকি আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকবে। তবে শনিদেব কিন্তু রাশি পরিবর্তন করবেন কবে? 29শে মার্চ। 29শে মার্চে শনিদেব রাশি পরিবর্তন করে দীর্ঘ 2.5 বছর পরে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। তো অষ্টম ভাবে যেহেতু শনিদেব প্রবেশ করবেন, অষ্টম ভাবে শনিদেব আপনাদের জন্য কি ফলদায়ক হতে পারেন সেটা পরের মাসে আলোচনা করব। তবে 29শে মার্চের আগে পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন ভালোই থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। একাদশ ভাবে মঙ্গলের অবস্থান যে ভালো থাকবে সেটা তো প্রথমেই বলেছি। তো এখানে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পাবেন। আপনি যে কাজই করবেন, যেদিকেই যাবেন, সম্পূর্ণ মার্চ মাস কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে। ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, বড় কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। একই সাথে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু সম্পূর্ণ মার্চ মাস অতি উত্তম থাকবে, পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করলেও শুক্র কিন্তু এক্সল্টেড রয়েছেন। তো এখানে শুক্র আপনাদের সাপোর্ট অবশ্যই করবেন, তো কাজও আপনাদের ভালো চলবে। কাজ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কাজের দিক থেকে আপনাদের সাকসেসের প্রাপ্তি হবে মার্চ মাসে। আপনি যে কাজই করুন না কেন, কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে।
একই সাথে দেখুন শুক্র গ্রহ যেহেতু এক্সল্টেড রয়েছেন, তো কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা থাকবে। কাজের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আসতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন সম্পূর্ণ মার্চ মাস আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে, শুধু চেষ্টা আপনাদেরকে করতে হবে। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড সপ্তম ভাবে অবস্থান করছেন, তবে বুধ অষ্টম ভাবে অবস্থান করছেন, যিনি ব্যবসার কারক। তো ব্যবসাতে কিন্তু কখনো কখনো একটু আপ অ্যান্ড ডাউন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। ব্যবসার জায়গাটা খুব খারাপ না থাকলেও কখনো কখনো একটু প্রবলেম আপনি ফেস করতে পারেন। ব্যবসা নিয়ে কখনো কখনো একটু টেনশন হেডেক আপনার কিন্তু বাড়তে পারে। তো সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন, তবে ব্যবসা মোটের উপরে আপনাদের ভালোই চলবে। তো সম্পূর্ণ মার্চ মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত রবির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম হ্রাম হ্রিম ভ্রংসা সূর্যায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার কড়িতে লাল ফুল সহযোগে। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।